আরে এসব কি পাগলামি হচ্ছে? তোমার মাথা ঠিক আছে তো বকুল? এসব কি বলছো তুমি? আরে একবার তুমি আমার দাদাকে সন্দেহ করছো, একবার আমার নামে যা তা কথা বলছো। তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? মাথা ঠিক আছে গো কাকুমণি। আমার ঠাম্মি যখন আমাকে বললেন যে আমার বাবার সঙ্গে যাকে দেখেছিলেন তাকে হুবহু তোমার মতো দেখতে, শুনে তো প্রথমটায় আমিও অবাক হয়ে গিয়েছিলাম। তোমার কথা শুনে তো এবার আমার মাথা গুলিয়ে যাচ্ছে বকুল। হ্যাঁ, মানে গুলিয়ে যাওয়ারই তো কথা। অনেক হয়েছে। আবোল তাবোল কথা বলার একটা লিমিট আছে বকুল। তোমার ঠাম্মিকে আমি আগেই বলেছিলাম যে তোমার বাবার সঙ্গে আমার কোনোদিন আলাপও ছিল না। আবার সেই একই কথা উনি কেন বলছেন? আশ্চর্য! আরে যত সব খামোকা ঝামেলা। তাহলে সেই মানুষটা কে কাকুমণি? ঠাম্মি মিথ্যে কথা বলবেন না। সে যেই হোক না কেন, সে আর খুব বেশি দিন আড়ালে লুকিয়ে থাকতে পারবে না। কি করে তাকে সবার সামনে আনতে হয় আমারও জানা আছে। যার জন্য আমার দুজন বাবাকে ঠিক এইভাবে কষ্ট পেতে হলো, আমি তাকে ছাড়বো না। আমি তাকে বুঝিয়ে দেব যে একজন মেয়ে তার বাবার খুনিকে ঠিক কিভাবে শাস্তি দিতে পারে। আচ্ছা বকুল, ডাক্তার কাকা বাবাকে কেমন দেখলেন? ঋষি, শেখরের কন্ডিশন কিন্তু এখন অনেকটা স্টেবল। ও কিন্তু ট্রিটমেন্টে রেসপন্স করছে। তবে একটা কথা বকুল, আজকের রাতটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আজকের রাতটা না গেলে শেখর যে পুরোপুরি আউট অফ ডেঞ্জার সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আমার মনে হয় তোমরা সবাই এখানে না থেকে কয়েকজন বাড়ি চলে যাও, দু একজন থাকো। বৌদি, বৌদি তুমি বাড়ি যাও, কেমন? আমি তো আছি, ওরা থাকুক, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। দাদা ভাই তুই এক কাজ কর, মা কাকিমণিদেরকে নিয়ে বাড়ি যা, আমি আছি বাবার কাছে। দি ভাই যা, তোরাও যা। হ্যাঁ চলো, তোমার রেস্টের দরকার। কাকিমণি এসো। তুই দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি চল। আমি যাবো না গো কাকিমণি। সমরের ফোন, ওদের দুঃসংবাদ আর আমাদের সুসংবাদ জানানোর জন্যই বোধহয় ফোন করেছে। একটু কথা বলে নিয়ে। বলো সমর। সব ওলট পালট হয়ে গেছে রজতবাবু বাবু, সব শেষ। কি হয়েছে সমর? বাবা, বাবা, বাবা তাকাও না। পিছিয়ে আছি। নার্সিংহোম থেকে বেরিয়ে তুমি কোথায় গেছিলে? তোমার করা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। একজন যে আছে যাকে আমি বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে আমার কাছে অস্বীকার করে গেছে। কার কথা বলছো তুমি? কাকুমণি। এবার এবার আমি কি করবো রজতবাবু বাবু? আমার তো একুল ওকুল দুই গেল। কেন? আমরা তো তোকে কিছু বলি না। তোমরা কেন কিছু বলবে? আমি এখানে থাকবো, মানে আমি এখানে থেকে হয়তো কিছু করতে পারবো না, তাও থাকবো বাবার কাছে। বকুল, এখানে তো ঋষি আছে, সেরকম কোনো দরকার। দাদা ভাই প্লিজ দেখো, মানে বাবার অবস্থার জন্য তো কোথাও না কোথাও আমি দায়ী। তাই বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্বটাও তো আমার, তাই না?
আর দেখো, বাবা ছাড়া ওই বাড়িতে ঢোকার আমার কোনো অধিকার নেই। আমার আমার ঢুকতে ভালোও লাগবে না। বকুল, প্লিজ দাদা ভাই, প্লিজ, এটা আমার বিশ্বাস, আমাকে আমাকে বাধা দিও না। আমি বাবাকে নিয়েই বাড়ি ফিরবো, তার আগে নয়। বকুল তো নিজের অজান্তেই দিদির সব শর্ত পূরণ করে দিল। এমন মেয়ের ভালোবাসাকে অবিশ্বাস করেছিল দিদি। আয় তোরা। থ্যাংক ইউ বকুল। এইটুকু সময় যে আমি কিভাবে কাটিয়েছি একমাত্র আমি জানি। ভাগ্যিস বকুল এলো, না হলে তো সবার উপর দিয়ে অনেক ঝড় গেছে, এখন সিচুয়েশন একটু বেটার। তো আমরা সবাই একটু ভালো কিছু হবে এটা ভাবার চেষ্টা করি না? আজকের রাতটা কেটে যাক, তারপরে নিশ্চয়ই নিশ্চিন্ত হতে পারবো। ও মা, বলছি যাও না, ফ্রেশ হয়ে নাও না, নিয়ে একটু কিছু খেয়ে নাও। তোমরাও যাও না, ফ্রেশ হয়ে নাও না, নিয়ে খেয়ে নাও। আমি যতটুকু পেরেছি ততটুকু বানিয়ে রেখেছি। অদিতি, যাও তোমরা সবাই খেয়ে নাও, আমি কিছু খাবো না। খেয়ে নাও, খেয়ে নাও, ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে খেয়ে নাও। আমার গলা দিয়ে কিছু নামবে না রে রাগিনী। আচ্ছা, এরকম করলে কি করে হবে বলো তো? তুমি সব সময় বলতে না যে বাড়ির বাচ্চাদের অভ্যেস একটা কিছু অন্যরকম হলেই বলে খাবো না। এখন তুমি নিজে সেটা বলছো, এরকম করলে হবে? আমার মনটা একদম ভালো নেই রে রাগিনী, একদম ভালো নেই। শুধু তো দাদার জন্য নয় রে, সবটা মিলিয়ে। আজ বকুলের সামনে বড় ছোট হয়ে গেছি রে আমি। তোরা সবাই সেদিন আমাকে কত বুঝিয়েছিলি, আমি তবু বকুলকে ক্ষমা করতে পারলাম না। আর আজ দেখ, ওই বকুলের জন্যই তোর দাদা ফিরে এলেন, আর আমি সঙ্গে সঙ্গে ওকে ক্ষমাও করে দিলাম। আসলে কি বলতো রাগিনী, আমরা সবাই বড় স্বার্থপর রে, বড় স্বার্থপর। মেয়েটাকে আবার কষ্ট দিয়ে ফেললাম।
শোনো না, আমি বলি কি এইসব কথা এখন থাক, হ্যাঁ? বকুল বোঝদার মেয়ে, ও জানে যে আমরা সবাই, তুমি ওকে কত ভালোবাসো জানে। ভেতরে বাইরে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি রে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ঠাকুর করুন এই ঝড় এবার আমাদের উপর থেকে যাক। আমি আর পারছি না আমি। এবার তো আসল ঝড় উঠতে চলেছে বৌদি, টের পাচ্ছি আমি। আমি সব জেনে গেছি, তোমার আর বাঁচার রাস্তা নেই। সবাইকে বলে দেবো আমি যা যা জানি সবাইকে জানিয়ে দেবো। কি কি জানো তুমি? কি বলবে? তুমি আমার বাবার খুন, তুমি আমার বাবার খুন, তুমি আমার বাবার খুন, যার জন্য আমার দুজন বাবাকে ঠিক এইভাবে কষ্ট পেতে হলো। আমি তাকে ছাড়বো না। আমি তাকে বুঝিয়ে দেব যে একজন মেয়ে তার বাবার খুনিকে ঠিক কিভাবে শাস্তি দিতে পারে। বলুন কি বলতে চান। তবে মিস্টার রায়, আমি আপনাকে একটা কথাই বলবো, এই সব ঝামেলায় আপনি নিজেকে না জড়ালেই ভালো করবেন। আপনি বা এইসব ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছেন সেটা তো আমিও বুঝতে পারছি না। মানে আপনি আমাকে ডিউটি সম্বন্ধে শেখাতে এসেছেন? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনিমেষ বাবু, আপনি তো নিজে ওই জমিটা নেবেন না, তাহলে কেন মাথা ঘামাচ্ছেন? দেখুন, ওটা আমাদের সঙ্গে চাষিদের ব্যাপার। চাষিরা জমি দেবে, আমরা টাকা দিয়ে কিনবো, ব্যাস। আপনি শুধু শুধু এসবের মধ্যে নাক গলিয়ে ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছেন। ওয়াই? মিস্টার রায়, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন, আর আপনি যাকে নাক গলানো বলছেন সেটা আমার কাজ, অন্যায় দেখলে প্রতিবাদ করা। আমি কিছুই ভুলছি না অনিমেষ বাবু, যা বলছি আপনার ভালোর জন্য বলছি। থাক মিস্টার রায়, আমার ভালো আমি বুঝবো। দয়া করে আমার কথা ভেবে আপনি সময় নষ্ট করবেন না। আপনি আপনার ভালোটা বুঝুন। নিজের ভালোর কথা ভেবেছি বলেই তো আপনার কাছে এসেছি। আপনি তো বাদ সাধছেন। লোক মিস্টার রায়, চাষিরা যদি ওই জমি স্ব ইচ্ছায় মনের মতো মূল্যে ছাড়তে চায় তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি না চায় তাহলে ওই জমি থেকে আপনারা জোর করে ওদের উৎখাত করতে পারেন না। আমি তা হতে দেব না। আপনি রাগ করছেন কেন অনিমেষ বাবু? আমি তো একবারও চাষিদের ওখান থেকে উৎখাত করার কথা বলিনি। আমি তো সিম্পল একটা ডিল করতে এসেছি আপনার সঙ্গে, বচসা করতে নয়। ডিল? হোয়াট ডু ইউ মিন বাই ডিল? আপনাদের সঙ্গে কোনো ডিল হতে পারে না। কাম অন, কুলটা মাথাটা একটু ঠান্ডা রাখুন। রজতাবরক্ষিত আপনার জন্য এটা পাঠিয়েছে। কি আছে এতে? অনিমেষ বাবু, এই ব্রিফ কেসে যা আছে সব আপনার, বাট ওয়ান কন্ডিশন, ওই কেসটা থেকে আপনাকে সরে আসতে হবে, রাইট? ও, তার মানে আপনাকে সামনে রেখে পেছন থেকে রজতাবরক্ষিত পুরো গেমটা খেলছে। ধরে নিন তাই। ওই জমিটা রজতাব বাবুর পছন্দ হয়ে গেছে। মিস্টার রায়,
আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। অনিমেষ সান্যালের নামে এখানকার তাবড় তাবড় ক্রিমিনালরা ভয় কাঁপে। তাকে আপনি টাকা অফার করছেন। আমি একজন পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে এখনই আপনাকে অ্যারেস্ট করতে পারি। আরেস্ট? আপনি আমাকে আরেস্ট করবেন না, এত বড় ভুল আপনি করবেন না। তাহলে নিজেই নিজের পায়ে কুড়ুল মারবেন অনিমেষ বাবু, কারণ রজতাভ রক্ষিত লোকটা আমার মতন সহজ নয় অনিমেষ বাবু। যে আসবেন, হাসি মুখে দুটো কথা বলবেন, টাকার অফার করবেন, তারপর হতাশ হয়ে চলে যাবেন। নাও, ক্ষমতা এবং অর্থ দুটোই তার কাছে আছে, তাই উনি যদি একবার রেগে যান তাহলে আপনার কি হবে আপনি সেটা জানেন? ভয় দেখাচ্ছেন অনিমেষ সান্যালকে, ভয় দেখাচ্ছেন আপনি। ওকে ওকে অনিমেষ বাবু, আপনি না ভয় পান, আপনার পরিবারের কথা তো ভাববেন। সাপোজ টু বি, কাল যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে আপনার পরিবারটা তো পথে বসবে অনিমেষ বাবু। আপনি থ্রেট করছেন? না, সাবধান করছি। গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যান আপনি, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। সমর রায়, যাওয়ার আগে শুধু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, শুধু ওই জমি নয়, ওই জমির এক টুকরো মাটিও আপনারা কেউ পাবেন না। আউট। বকুল, বাইরে একটা সোফা আছে, একটু রেস্ট নাও নাকি? না, আমি এখানেই ঠিক আছে। চা কফি কিছু খাবে? তুমি খেয়েছো? হ্যাঁ খেলাম, বড্ড মাথা ধরেছে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? তুমি সত্যি ভেবেছিলে আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছি? মানে তুমি ভাবলে কি করে যে তোমাকে না জানিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব? সিচুয়েশনটা এমন ছিল না বকুল, দুর্বল হয়ে পড়েছিলাম। এবার আমি একটা কথা জিজ্ঞেস করি? করো। ঠাম্মি তোমাকে কার কথা বলেছেন বকুল? তোমার বাবাকে কে চিনতেন?
যেটা সে আমাদের সবার কাছ থেকে লুকিয়ে গেছে। প্লিজ বলো না বকুল, লোকটা কে? এখন এসব কথা থাক, আগে বাবা সুস্থ হয়ে উঠুক। প্লিজ বকুল, প্লিজ। আমি জানি তখন সবাই ছিল বলে তুমি ইচ্ছে করে বিষয়টাকে এড়িয়ে গেছিলে। আমাকে অন্তত বলো। আচ্ছা ঠিক আছে, এটা অন্তত বলো, ঠাম্মি কি শুধু লোকটার সঙ্গে কাকুমণির মিল পেয়েছিলেন বলেছেন, নাকি উনি শিওর যে ওটা কাকুমণিই ছিল? প্লিজ বলো না বকুল। ঠাম্মি কাকুমণিকে আমার বাবার সঙ্গে কথা বলতে দেখেছিল, তাই আমার ঠাম্মি শিওর যে ওটা কাকুমণিই ছিল। এখন আমাকে এটাই জানতে হবে যে কাকুমণি এটা অস্বীকার করলো কেন।